রাজনীতি আর সংসার দুটো জিনিস কিন্তু একেবারেই আলাদা। এখানে আপনি যে এক্সাম্পলটা দিলেন শাশুড়ি বৌমা, এটা একটা সাংসারিক কথা, কিন্তু রাজনীতির ক্ষেত্রে আমরা কি কখনো দেখি যে ব্যক্তিতান্ত্রিক চলবে? মানে বাবা ছেলে পরপর ভাইপো পিসি ভাইপো আপনি যদি বলেন যে তার বউ এইভাবে চালাবে, এটা তো হয় না। রাজনীতি মানে কি আমাদের শাসকের আইন নয়, মানুষের আইন। তোমার আইন আমার আইন, মানে তোমার আইন আমার আইন মানে কি? তুমি ব্যালট বক্সে তোমার রাইটটা এক্সারসাইজ করবে, আমি এক্সারসাইজ করবো, যেটা তুমি এক্সারসাইজ হিন্দুরা করতে পারে না। ডায়মন্ড হারবারে কোনো হিন্দু ভোট দিতে পারেনি, তাদেরকে ভয় দেখিয়ে চুপ করিয়ে দেওয়া হয়েছে, যাতে হিন্দুরা ঘরের গা ঢাকা দিয়ে বসে তারা কি করবে, আজকে ভোট দিতে বেরিয়ে কালকে মরে যাবে, মানে তারপরে তারা ধর্ষণ হবে, বাড়ির মেয়ে তুলে নিয়ে চলে যাবে, এটা তো নয়। তার মানে কি সেই আইনটা নয়, এগুলোকে কী বলে? ব্যক্তিগত গণতন্ত্র। ব্যক্তিগত গণতন্ত্রের ক্ষেত্রে এই রুলটা তুমি যেটা বলছো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কি তাহলে যাওয়া উচিত? গণতন্ত্র তো এটা বলে না। গণতন্ত্র বলে উন্নয়নের কথা, উন্নতির কথা, রুটি রোজগারের কথা, সার্বাঙ্গিকভাবে উন্নতির কথা। তো সেই ক্ষেত্রে কখনোই এইটা আমি বলবো না যে ব্যক্তিগত জায়গায় মানে মাননীয় চাবিটা দেওয়া উচিত তার ভাইপোর বউকে বা ভাইপোকে, মানে এই জায়গাটা আমি বলবো না। তার কারণ রাজনীতি মানে এটাই সুস্থ রাজনীতি যে আপনার যে যোগ্য, যাকে চুনাव করবে, মানে যাকে সিলেক্ট করবে মানুষ অ্যাজ এ পিপলস পার্সন, সেই পিপলস পার্সনই সেই পিপলসের রিপ্রেজেন্টেটিভ হবে, যেটা আমরা গণতন্ত্রে জানি। মানে যেটা আমাদের এই যে ডেমোক্রেসি ইজ অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। তাহলে অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল এটার বাদ দিয়ে শাশুড়ি বৌমার মানে ইকুয়েশনটা যদি আমরা রাজনীতির ক্ষেত্রে নিয়ে ফেলি তাহলে খুব ভুল বলা হয়ে যাবে, সেইটা আমরা কোনোদিনই মেলাতে পারি না।